হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? নতুন বছর তো ঢুকে গেল। এখন তো জানুয়ারি মাস, চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক। তাই আমরাও আজ মাঠে পিকনিক করতে চলে এসেছি। রান্নার জন্য সবাই জ্বালানি খুঁজছে, আর এখানে 10টার খাবার লাচ্ছা পরোটা আর ঘুগনি। প্রথমে এখানে চাল নিয়ে নিয়েছি, বিরিয়ানি চাল। তারপর ধুয়ে সেটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে লবণ, দারচিনি, এলাচ আর গোলাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ আর জাফরান দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আলুগুলো সব ভেজে নেবো, একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। আর এইদিকে মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দেবো। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নেব। আমাদের মশলাগুলো কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে আবার ভালোভাবে কষে নেব। লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মাংসটা কত সুন্দর কষা হয়েছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আবার ভালোভাবে নেড়ে নেব। আমাদের মাংস রান্না কমপ্লিট। এবার উপর থেকে শুধু মিট মশলা দিয়ে নামিয়ে দেব। এবার বিরিয়ানিটা আমি সাজিয়ে নেব। প্রথমে আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে সাদা ভাতটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দুধ আর জাফরান দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে ওটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজের বেরেস্তা, ঘি আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার ভাজা আলুগুলো আর মাংসটা দিয়ে দেবো, দিয়ে আবার উপরে ভাত দিয়ে দেবো। এই একইভাবে আমি সবটা সাজিয়ে নেব।
লাগছে আমাকে কমেন্টে জানাবেন। এবার সবাই মিলে আমরা খাচ্ছি। মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর স্যালাড, আর লাস্টে তো দই, মিষ্টি, থামসা বা পাঁপড় থাকবেই। খাওয়া দাওয়ার পর বুঝতেই পারছি লাস্টে একটু কাজ থাকে, সেটাই আমরা করছি। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে দেবেন, বাই।